नमस्कार दर्शक बंधु। जय मा तारा, जय गुरु बामदेव, जय मा कामाख्या माয়ের जय। आशा करी माয়ের आशीर्वाद दया करुणाয় আপনারা ভালো আছেন, সুখে আছেন ও শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, বহু মানুষ আমাকে ফোন করেন, দাদা বশীকরণ করাতে গিয়ে বহু জায়গায় প্রতারিত হয়েছি, কোথাও কাজ হয়নি। বহু তান্ত্রিক, বহু জ্যোতিষ, বহু ওঝা, বহু গুণিনের কাছে আমি ছোটাছুটি করেছি। কেউ বলছে আমি কামাখ্যামাতে করে দেবো, কেউ বলছে আমি চালান ক্রিয়ার সাহায্যে বশীকরণ করে দেবো, কেউ বলছে দূর থেকে পেটে ওষুধ করে দেবো, কেউ বলছে জেন চালান করে বশীকরণ করে দেবো। কিন্তু বশীকরণ কোথাও গিয়ে হচ্ছে না। আপনার কাছে কোন ভাষায় বশীকরণ করাবো? ঠিকই বলেছেন। আমার কাছে আপনি কোন ভাষায় বশীকরণের কাজ করাবেন? আপনার প্রশ্ন সঠিক। আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমিও ঠিক এই প্রশ্নই করতাম যে বশীকরণ যে আপনার কাছে গিয়ে করাবো, কিছু পয়সা করে খরচ করব, টাকা পয়সা খরচ করব, কি ভাষায় করাবো? আপনি কি গ্যারেন্টি দেবেন? যারা এই ধরনের বলছেন তাদের জন্য আজকের প্রয়োগটি। ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ করবেন না। এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা যদি নিচে লাল লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখুন, বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, সমাজ অনেক এগিয়ে গেছে। আমরা এখন অত্যন্ত হাই কোয়ালিটির যুগে বাস করছি। তবু আমি বলছি বশীকরণ হয় হয় এবং হয়। আমি বহু প্রমাণ দিয়েছি। আমি আজকের একটা ভিডিওটিতে গুপ্ত প্রয়োগ দেব, একটা প্রয়োগ শিখিয়ে দেব। সেটা করবেন, দেখবেন বশীকরণ কাকে বলে। নিজেরাই প্রয়োগ করে দেখুন আগে, তারপরে চিরস্থায়ী প্রতিকারের কথা ভাববেন। এই প্রয়োগটাকে করুন, কয়েক মাস তো থাকবে, 3 মাস 4 মাস 6 মাসের জন্য রেজাল্ট পেয়ে যাবেন। আগে প্রয়োগটি করুন, যদি বশীকরণ হয় তাহলে পরবর্তীকালে সারা জীবনের জন্য যে বশীকরণ আছে, চিরস্থায়ী প্রতিকার, তখন নয় ভাববেন বশীকরণ করবেন কি করবেন না, তখন ভাববেন। আমি শ্রী সুব্রত কথা দিচ্ছি, জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক। আমি শ্রী সুব্রত কথা দিচ্ছি, যদি বশীকরণ না হয় তখন আমাকে বলবেন। কাজ হবে না, কাজের বাবা হবে, চ্যালেঞ্জ। যে বিদ্যাটা বলবো সঠিকভাবে প্রয়োগ করতে হবে, মনে বিশ্বাস নিয়ে করতে হবে, মনে ভক্তি ভালোবাসা নিয়ে করতে হবে। আপনি মনে এক মুখে এক এরম নিয়ে করবেন না। যদি ঈশ্বরকে মানেন তবেই করবেন, যদি ভগবানকে বিশ্বাস করেন তবেই এই প্রয়োগটি করবেন। কি করবেন? এই যে অম্বুবাচী যোগ আসছে, আগামীকাল শুরু হচ্ছে, আগামীকাল শনিবার 22শে জুন 7ই আষাঢ়, শনিবার সকাল 8:45 থেকে অম্বুবাচী যোগ শুরু হচ্ছে। থাকবে 25শে জুন 10ই আষাঢ় মঙ্গলবার রাত্রি 9:08 পর্যন্ত। এই যে যোগটা 3.5 দিন মতন, এই যোগটা, এই যোগে আপনি কোনো শ্মশানকে ফলো রাখবেন, শ্মশানে ফলো রাখবেন। দেখবেন শ্মশানে কেউ না কেউ দাহ করার জন্য নিয়ে যাচ্ছে তাকে। কেউ মারা গিয়েছে, কোনো পুরুষ বা কোনো মহিলা মারা গিয়েছে, দেখবেন খই আর পয়সা ছড়াতে ছড়াতে যায়। বলো হরি হরিবল বলতে বলতে খই পয়সা ছড়াতে ছড়াতে যাচ্ছে। এই যোগে কাজটা করবেন। আর নইলে কোনো অমাবস্যা যোগে কাজটা করবেন। কোনো অমাবস্যা যোগে কাজটা করলেও হবে, কিন্তু আমি চাইছি এই অম্বুবাচী যোগে কাজটা করবেন। কারণ অম্বুবাচী যোগ হলো এমন একটা যোগ, অসাধ্য সাধন করা যায়। তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার কিন্তু অম্বুবাচী যোগে করা যায়। ভীষণ বড় যোগ, ভীষণ গুরুত্বপূর্ণ যোগ। কারণ সারা বছর অপেক্ষা করে মানুষ এই যোগ পান। লক্ষ লক্ষ মানুষ কামাখ্যা দেবীর কাছে ছুটে যান রক্তবস্ত্র পাওয়ার জন্য, কুমারী পুজো করার জন্য, নীল পর্বতে সাধনা করার জন্য। বিভিন্ন তন্ত্রে মন্ত্রে খেলা কিন্তু কামাখ্যা ধামে চলে। এই সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। কারণ কামাখ্যা ধাম হলো দেবীর 51 পীঠ যে আছে, শ্রেষ্ঠ পীঠ। কারণ দেবীর যোনি পড়েছিল এখানে, মা হিসেবে ঋতুমতী হন, সেই জন্য অনেক মন্দির বন্ধ থাকে। কামাখ্যার গর্ভগৃহে মায়ের বিশেষ পূজা ক্রিয়া হয়ে থাকে। বিভিন্ন তন্ত্রমন্ত্র ক্রিয়া, বিভিন্ন পূজাপাঠের ক্রিয়া, বিভিন্ন ক্রিয়া হয়ে থাকে। যাও, সেটা প্রশ্ন নয়। আমি যেটা বলছিলাম, এই যে অম্বুবাচী যোগে 22শে জুন 7ই আষাঢ় শনিবার সকাল 8:45 থেকে শুরু হচ্ছে। তিথিটা থাকবে 25শে জুন 10ই আষাঢ় মঙ্গলবার
রাত 9টা 8 মিনিট পর্যন্ত থাকছে, এই যোগে কাজটা করতে পারেন, অথবা কোনো অমাবস্যা তিথি চলাকালীন কাজটা করতে পারেন। দেখবেন কোনো না কোনো মানুষ মারা গিয়েছে, খই আর পয়সা ছড়াতে ছড়াতে যাচ্ছে শ্মশানের দিকে, সেই পয়সা আপনাকে একটা সংগ্রহ করতে হবে। 1 পিস সংগ্রহ করলে যথেষ্ট। সংগ্রহ করবেন, আর যাকে বশীকরণ করতে হবে আগে থেকে তার একটা চুল সংগ্রহ করে রাখবেন। মাথার চুল হলেও হবে, অথবা জামা কাপড়ে সুতো হলেও হবে। মনে করুন এর একটা সুতো হলেও হবে। 1 পিস চুল, একটা সুতো হলে এই বশীকরণ করা যাবে। আগুন বেঁধে যাবে, আগুন বশীকরণের জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য। কি করবেন, ওই যে পয়সাটাকে আপনি কোনো সোনা রূপার দোকান থেকে একটা কবচ বানিয়ে নেবেন, ছোট ছোট মাদুলি অথবা কোনো কবচ ছোট করে বানিয়ে নেবেন, আগে থেকে বানিয়ে রাখবেন। বানিয়ে নিয়ে ওই চুলটা ও বস্ত্রটা তার মধ্যে ঢুকিয়ে দেবেন, পুড়ে দেবেন, দিয়ে মোমটা দিয়ে আটকে দেবেন। একটি গুরু মন্ত্র আছে, এটা আমি ওপেন ইউটিউব চ্যানেলে দিলাম না, বেশি না, 51 বার জপ করবেন। জপ করে আপনি ডান হাতে ধারণ করে নেবেন। মেয়ে হলে বাম হাতে, ছেলে হলে ডান হাতে। ধারণ করার 72 ঘন্টার মধ্যে সেই মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে। যদি বশীকরণ না হয় কান ধরে উপোস করবে সবার সামনে। 72 ঘন্টার মধ্যে পাগল করা বশীকরণ হবে। তবে শ্মশানের পয়সা আনবেন, সেটা বাড়িতে প্রবেশ করাবেন না, আপনার কিন্তু ক্ষতি হতে পারে। গুরুমন্ত্র জপ করে গেলে খুব ভালো হয়, শরীর বন্ধন করে গেলে ভালো হয়। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না। আর এই ধরনের কাজ করার আগে অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে নেবেন। আমি যদি বুঝি আপনার প্রয়োজন রয়েছে তবেই কিন্তু অনুমতি দেব, অন্যথায় এই ধরনের পয়সা কুড়িয়ে আনা, কারণ যে মানুষ মারা গিয়েছে তার পয়সা অবদেবর সঙ্গে পয়সাটা যাচ্ছে ছড়াতে, এটা রিস্কি আছে। মনে যদি সাহস থাকে তবে প্রয়োগ করবেন। বশীকরণ হয় কি না হয় বুঝতে পারবেন। বশীকরণ করলে আগুন লেগে যাবে। বশীকরণ যদি কোথাও গিয়ে না হয়ে থাকে আমার কাছে আসবেন, আমি করে দেবো, গ্যারেন্টি সহকারে লিখে দেবো। কাজ নাহলে টাকা ফেরত। আপনি কষ্ট করে টাকা দেবেন, আমিও খেটে কাজ করব, ব্যাপারটা একই। বশীকরণ হতে হবে। তন্ত্রমন্ত্রের যে কোনো কাজ, ভালো কাজ নিয়ে আসবেন। কাউকে বান মেরে দিন, কাউকে ক্ষতি করে দিন, এসব কাজ নিয়ে আসবেন না। চিরস্থায়ী প্রতিকারের জন্য আসবেন। কোথাও যদি না হয়ে থাকে তবে আসবেন। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গুরুদোষ খণ্ডন। যদি এমন ধরনের প্রতিকার করানোর থাকে, চিরস্থায়ী প্রতিকার, তবে যোগাযোগ করবেন। আমি তন্ত্রমন্ত্র নিয়ে বেশি আলোচনা করি, পাশাপাশি জ্যোতিষ সাবজেক্টটাকে মানি, জ্যোতিষ সাথে অধ্যয়ন করি। যারা জন্মছক বিচার করতে চাইছেন, গ্রহের দশা অন্তর্দশা বিচার করতে চাইছেন, আপনার ভাগ্য কেন ডেভেলপ হচ্ছে না, কোন গ্রহ কোথায় ডিস্টার্ব হয়েছে, সেটা নিয়েও যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। কলকাতা চেম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। অনলাইনে প্রেডিকশন দেওয়া হয়, আর বিভিন্ন দিকে চেম্বার আছে, ফোন করে বিস্তারিত আলোচনা করে নেবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটা দেখে আমাকে ফোন করে নেবেন, আমি সরাসরি নিজেই কথা বলি। ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। জয় মা।